নিফটি ফিফটিতে আপনারা সবাই ট্রেড করতে পারেন, নিফটি ফিফটি কথা আপনারা সবাই শুনেছেন, কিন্তু নিফটি ফিফটিতে কিন্তু আপনারা লং টার্মে ইনভেস্ট করতে পারেন না। অর্থাৎ আমাদের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেখানে আমরা নিফটি কিন্তু লং টার্মের জন্য কিনে রাখতে পারি। সেই সমস্যা দূরীকরণের জন্য 2001 সালে একটি ইটিএফ তৈরি হয়, নিপন নিফটি বিজ। এই নিফটি বিজটি একটি ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে কিছুটা আলাদা। অর্থাৎ এইখানে কিন্তু আপনি আপনার যে ব্রোকার আছে সেই ব্রোকার বা সাব ব্রোকার যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু আপনারা ইটিএফটা কিনতে পারেন, অর্থাৎ নিফটি বিজ আপনি নিতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ড আপনাকে কোম্পানি বা অন্যান্য প্ল্যাটফর্মের থ্রু দিয়ে নিতে হয়। এই যে ইটিএফ, এই ইটিএফ কিন্তু আমাদের তৈরি হয় 1990 সালে। 1990 সালে আমেরিকায় S&P থ্রু দিয়ে প্রথম এই ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের কনসেপ্ট কিন্তু আসে। এবং আমরা যদি ইন্ডিয়ান মার্কেটে এনএসসিতে থ্রু দিয়ে দেখতে পাই যে আমাদের কাছে কিন্তু 186টার মতো ইটিএফ এই মুহূর্তে প্রযোজ্য, অর্থাৎ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তাদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইটিএফ সম্পর্কে আমি বলবো, যেমন নিফটি বিজ, আইটি বিজ, এফএমসিজি বিজ, গোল্ড বিজ এবং এই টাইপের অন্যান্য জিনিসগুলো। নিফটি বিজ কিভাবে কাজ করে আমাদের সেটা দেখতে হবে। নিফটি ঠিক যেভাবে বাড়ে কিংবা কমে, নিফটি বিজ কিন্তু সেভাবেই বাড়ে কিংবা কমে। আমরা দেখে নেব কিছুক্ষণ মধ্যেই যে নিফটি এবং নিফটি বিজের রিটার্ন বা রিটার্ন রেট কিভাবে আমরা ডিসাইড করতে পারি। সো নিফটি বিজের কিছু অ্যাডভান্টেজ আমরা আপনাদের সাথে শেয়ার করব। নিফটি বিজ 1 নম্বর, লো রিস্ক, লো দাম, অর্থাৎ কম দামে আপনি নিফটি বিজ নিতে পারেন। নিফটি এই মুহূর্তে চলছে 26,000-এর কাছাকাছি, কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু নিফটি বিজ পেয়ে যাবেন প্রায় 290 বা 300 টাকার কাছাকাছি। 3 নম্বর, এটা কিন্তু একটু আপনার হেজিং হিসেবেও কাজ করবে, অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনি শর্ট সেলিং করে রেখেছেন সেই সমস্ত জায়গাতে কিন্তু নিফটি বিজ আপনাকে কিন্তু ভালো প্রফিট প্রোভাইড করবে এবং হেজিংয়ের কনসেপ্ট কিন্তু এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল। এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা বলতে পারি এটা কখনোই কিন্তু নিফটির ইন্ডেক্স কিন্তু ঝাঁপিয়ে যায় না, অর্থাৎ নিফটির ইন্ডেক্সকে কখনো বিট করতে পারে না। কেন? অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নিফটি যেভাবে বাড়বে সেভাবেই নিফটি বিজ বাড়বে এবং নিফটি যেভাবে কমবে সেভাবেই কমবে। সুতরাং নিফটি বিজ কখনো ইন্ডেক্সকে বিট করতে পারে না। রিটার্নের দিক থেকে দেখলে বলতে পারবো এক্ষুনি আমরা দেখে নেব যে নিফটি বিজের রিটার্ন কিন্তু নিফটির থেকে অল্প হলেও লং টার্মে একটু আপনাদের প্রফিটেবল। সুতরাং কেন সেটা হচ্ছে সেই বিষয়ে বিশ্লেষণ কিন্তু আমরা করব। নিফটি বিজ কেন বেশি প্রফিটেবল? নিফটি ফিফটি যে কোম্পানিগুলো আছে, এনএসসি কিংবা সেবি রেজিস্টার্ড সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু স্টক মার্কেটে এনলিস্টেড এবং এদের যে বিন্যাস, অর্থাৎ এদের যে এনলিস্টেড করার প্রক্রিয়াকরণ, সে ভালো প্রফিটেবল কোম্পানি বলেই কিন্তু এগুলো নিফটি ফিফটির মধ্যে আওতায় এসছে। সুতরাং এর পিছনে প্রচণ্ড রিসার্চ আছে এবং আপনাকে কিন্তু কখনো এটা লাভের ছাড়া ক্ষতির মুখ দেখাবে না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে নিফটি বিজ কিন্তু এমন একটি ইটিএফ যেখানে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাদেরকে প্রফিটেবল করবে। নমস্কার, আমি ডক্টর বেদাঙ্ক রায়, ডিডি ভ্যালু ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইটিএফ এর প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলবো। তো আমরা স্ক্রিনে যদি দেখতে পাই যে আমরা আইটি বিজ একটা খুলেছি ইটিএফ, তো এর প্রাইস অ্যাকশন নিয়ে আমরা একটা আলোচনা করব। প্রাইস অ্যাকশন অর্থাৎ নিফটি বিজ বলুন বা এই টাইপের বিজ বা ইটিএফ যেগুলো আছে সেইগুলো আমরা কোন দামে কিনবো কিংবা কোন দামে বেচবো সেইটার একটা কিন্তু অ্যাকচুয়াল প্রেক্ষাপট কিন্তু আমরা এই প্রাইস অ্যাকশনের থ্রু দিয়ে বুঝতে পারি। আমরা এখানে যাব ট্রেডিং ভিউতে ট্রেন্ড লাইন আমরা লিখলেই কিন্তু এখানে ট্রেন্ড লাইন দেখিয়ে দেবে। তো ট্রেন্ড লাইন আমাদেরকে এখানে ড্র করতে হবে। ট্রেন্ড লাইন খুব সাবজেক্টিভ জিনিস। তো ট্রেন্ড লাইনে আমরা যদি প্রথমে করতে চাই যে দেখতে পাই এখানে যে আইটি বিজের 1 ডে সিঙ্গেল ডে ক্যান্ডেল ফ্রেমে আমরা দেখতে পাই যে এইদিকে কিন্তু আপনার মার্কেট কিন্তু ডাউনওয়ার্ডস, এখানে কিছুটা মার্কেট সাইডওয়াইজ এবং তারপরে মার্কেট কিন্তু আপওয়ার্ডস। প্রাইস অ্যাকশন হিসেব করলে আমরা দেখতে পাই আমরা এখান থেকে ট্রেন্ড লাইন সেট করব। ট্রেন্ড লাইন সেট করে এরকমভাবে আমরা কিন্তু আঁকবো একটা ট্রেন্ড লাইন। দেখুন এখান পর্যন্ত এটা মোটামুটি ডাউনওয়ার্ডস মার্কেট। তো এখানে
এই উইকগুলো আমরা দেখবো না, এইগুলো উইকগুলো কিন্তু আমাদের মার্কেট নিচের দিকে যাওয়ার প্রবণতা দিচ্ছে এবং এগুলোকে বলে সিউডো বা ফেক ব্রেকআউট। এগুলো কিন্তু অ্যাকচুয়াল ব্রেকআউট হচ্ছে না। এখানে পরের ক্যান্ডেলে দেখুন উপরে আছে, সাপোর্টের উপরে। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসেবে এটাকে ড্র করতে পারি। যতবার মার্কেট উপরের দিকে গেল এবং নিচের দিকে যাচ্ছে, এই লাইনটা টাচ করে ততবার কিন্তু আমরা এনটিবিএস বাই করতে পারি বা আইটিবিএস বাই করতে পারি। তো যতবারই আসবে নিচে আমরা কিন্তু এভারেজ করতে থাকবো। এখানে মোটামুটি মার্কেট সাইড ওয়াইজ এখানেও কিন্তু আমরা ট্রেন্ড লাইন একটা আঁকতে পারি এবং ট্রেন্ড লাইন এভাবে আমরা এখানে আঁকতে পারি কিন্তু দেখুন এইভাবে। এবং উপরের অংশে যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে তখন ট্রেন্ড লাইন আমরা এখানে কিন্তু এভাবে নিতে পারি। ট্রেন্ড লাইনে ম্যাক্সিমাম ডট কিন্তু বা ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। এখানে দেখুন ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু কানেক্ট হচ্ছে আমাদের। অর্থাৎ আমরা এইগুলোকে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা কি, আমি ঘরের আমি স্টক মার্কেটের এই ক্যান্ডেল ফ্রেমগুলোকে আমরা কিন্তু একটা বাড়ি বা ঘর হিসেবে ধরতে পারি, যার একটা ছাদ আছে এবং যার একটা মেঝে আছে। তো নিচের অংশটাকে আমরা সাপোর্ট, এর উপরে তো দাঁড়িয়ে আছি আমরা, সুতরাং এটাকে আমরা সাপোর্ট বলবো এবং উপরের ছাদটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। যদি কোনো ক্রমে মেঝেটা ভেঙে যায় তাহলে কিন্তু আমার নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মেঝেটা যদি পুরোপুরি না ভাঙে তাহলে কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ স্টক মার্কেটে এভাবেই কাজ করে। আমরা যদি দেখি এখানে যে এখানে দেখুন এইখানে কিন্তু ব্রেকআউট একটা হওয়ার চেষ্টা করেছিল, এখানে ব্রেকআউট হওয়ার চেষ্টা করেছিল কিন্তু নিচের দিকে কিন্তু যেতে পারেনি, ডাউনওয়ার্ডস। এখানে দেখুন একটা বড় 1 2 3 4 4টে ক্যান্ডেল হয়েছে এবং কিন্তু ব্রেকআউট দিয়েছে নিচের দিকে, আবার উপরের দিকে যদিও মার্কেট গেছে। তো বেসিক্যালি এগুলো ফেক ব্রেকআউট, এখানে আমরা খুব বেশি করবো না। এবং ক্রমাগত যদি নিচের দিকে আমাদের ব্রেকআউট যেতে থাকে তাহলে কিন্তু আমরা ভাববো, যেমন এখানে দেখুন মার্কেট সাইড ওয়াইজ, এখানে কিন্তু আমরা এখানে রেজিস্ট্যান্সের ট্রেন্ড লাইন ড্র করি তাহলে কিছুটা এরকম দাঁড়ায়। চ্যানেলের মতো একটা প্যাটার্ন তৈরি করে ডাউনওয়ার্ডস মার্কেটে। আবার যদি আপওয়ার্ডস মার্কেটে দেখি তাহলে কিন্তু দেখুন এখানেও একটা রেজিস্ট্যান্স কিন্তু আমরা ড্র করলাম এবং আপওয়ার্ড মার্কেটেও কিন্তু আমরা রেজিস্ট্যান্স ড্র করতে পারি। এবার আমরা যদি আসি, চার্লস ডাউ বলে একজন ভদ্রলোক ছিলেন, ওনার কথা যদি আমরা আসি তাহলে কিন্তু মার্কেট সবসময় এভাবেই চলতে থাকে, বাড়তে থাকে, কমতে থাকে, আবার বাড়তে থাকে। অর্থাৎ হায়ার হাই, হায়ার লো এবং লোয়ার ওয়ার্ডস, নিচের দিকে লোয়ার লো এবং লোয়ার হাই। তো এভাবে আমরা দেখতে পারি যে এভাবে কিন্তু মার্কেট উপরে গেছে আবার নিচে গেছে, এই চ্যানেলের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে। যতবারই কিন্তু এই সাপোর্ট লাইনের নিচে বা সাপোর্ট লাইন টাচ করবে ততবারই কিন্তু আমরা ইটিএফ বাই করতে পারি। আবার এই লাইনের কিন্তু নিচে গেলে এখানেও বাই করতে পারি। এখানে একটা ব্রেকআউট হয়েছে এবং মার্কেট উপরের দিকে গেছে, এই লাইনেও কিন্তু আমার উপরের দিকে যত এই সাপোর্ট লাইনের উপর দিয়ে গেল, সাপোর্ট লাইন যতবার টাচ করেছে মার্কেট ততবার আমরা ইটিএফ কিন্তু বাই করতে পারি। এবং এগুলো যদি আপনি এভারেজ করেন তাহলে ওভারঅল কিন্তু যখন আপনি বিক্রি করবেন বা সেল করবেন তখন কিন্তু আপনার একটা মেজরিটি প্রফিট কিন্তু আপনাদের সবার হবে। তো আসুন, এই যতগুলো কথা বললাম এগুলো পরিষ্কার কিন্তু আমাদের এডুকেশনাল পারপাসের জন্য। আমি কাউকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না, এটা জাস্ট একটা প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে রিসার্চের জন্য আমি আপনাদেরকে বললাম। এবার আসি যে নিফটি এবং নিফটি বিজের তফাৎ হিসেবে আমরা এখানে দেখতে পাই, একটা আমি ড্র করে রেখেছি 4 বছরের একটা সেম টু সেম। এখানে আরও একটা নিফটি এবং নিফটি বিজের সেম টাইম ফ্রেম নিয়েছি 4 ইয়ার্স। এখানে যদি আমরা দেখি যে নিফটিতে কিন্তু 127 পয়েন্টের পার্সেন্টেজ একটা প্রফিট দিয়েছে এবং নিফটি বিজে 134.10% একটা প্রফিট দিয়েছে। তো এই যে ডিফারেন্সটা কেন, আমরা বলে থাকি যে নিফটি এবং নিফটি বিজ একই রকমভাবে চলে, তাহলে এই যে 7-8% ডিফারেন্সটা কেন? আসলে আমরা যদি এটা দেখি, নিফটি 50-র অনেকগুলো কোম্পানি আছে, যেমন মারুতি সুজুকি, গ্রাসিম, সেগুলো সমস্ত কোম্পানি, টাটা স্টিল, বাজাজ ফিনসার, মাহিন্দ্রা মাহিন্দ্রা, এই কোম্পানিগুলো অনেক রকম রিসার্চ করেই যারা এনলিস্টেড করিয়েছেন বা অন্তর্গত করিয়েছেন নিফটি 50-র মধ্যে, অনেক কিছু রিসার্চ এর মধ্যে আছে। এই কোম্পানিগুলোতে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কোনো না কোনো সময় আপনি ডিভিডেন্ড পাবেন, কোনো না কোনো সময়ে কর্পোরেট অ্যাকশনের জন্য কিছু প্রফিট হবে আপনার। এই জিনিসগুলো কিন্তু আপনি নিফটিতে যখন ট্রেড করবেন তখন কিন্তু পাবেন না, কিন্তু নিফটি বিজে এই যে যেগুলো বললাম কর্পোরেট অ্যাকশনস বলুন বা ডিভিডেন্ড বলুন, এগুলো কিন্তু আপনার আস্তে আস্তে অ্যাড হবে, সেই জন্যই কিছুটা পার্সেন্টেজে কিন্তু এখানে বেশি দেখতে পাই। অর্থাৎ
নিফটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যবে থেকে শুরু হয়েছে ক্রমাগত হারে কিন্তু নিফটি বীজ বেড়ে গেছে, লিকুইডিটি খুব ভালো এবং আপনি যখন খুশি তখন সেল করতে পারেন এবং বাইও করতে পারেন এবং এটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টে আপনাদেরকে প্রফিট দেবে। সুতরাং ডিডি ভ্যালু ইনভেস্টিংয়ের সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম চ্যানেল আপনাদের জন্য সবার জন্য ওপেন আছে। আমাদেরকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং কমেন্টে জানান কী কী প্রশ্ন আমাদের মনে আছে, সেই অনুযায়ী আমাদের টিম আছে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।